আমাদের হিন্দু ভাইরা বৌদ্ধ ভাইরা আমাদের ভাই, আমাদের সম্পদ। তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। তাদের বুকে আগলানোর, ভালোবাসা দেওয়ার, মমতা দেওয়ার, সুখে দুঃখে থাকার দায়িত্ব আমাদের। যার বিয়ে তার খবর নাই, পাড়া পেশির ঘুম নাই, আপনার গায়ে এত জ্বালা কেন? জ্বালা এক জায়গায়। কোন জায়গায়? আপনার সেই আপনার প্রাদেশিক সরকার আপনি যেটা বসিয়েছেন, আমি এটাকে প্রাদেশিক সরকার বলবো। আপনি যে মুখ্যমন্ত্রী বসিয়েছেন হাসিনাকে, তাকে তাড়িয়ে দেওয়ার জন্যই আপনার বুকে এত জ্বালা। তাকে পুনর্বাসিত করার জন্য আমার দেশকে এত আনরেস্ট করা, আমার দেশকে এত অস্থিতিশীল করা। ধন্যবাদ আপনাকে, টেবিল টক ইউকের জনপ্রিয় উপস্থাপিকা, এবং আজকে যারা আমার সাথে আলোচনায় আছেন এবং যারা বিশেষ করে দর্শক শ্রোতা, সবাইকে অভিনন্দন। আটকে থাকবেন না কথাটা বুঝিনি। আসলে আপনার শেষ কথাটা দিয়ে, প্রশ্নটার শেষ অংশটা দিয়ে শুরু করলাম। না, আপনাকে প্রশ্ন করিনি। আমি এটা প্রতীকী অর্থে বলেছি। হ্যাঁ, ওনার কথাটাই কোট করছি। আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলি। জি জি জি, আমি আপনাকে ইয়ে করছি না, আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনি রাইটটাই বলেছেন। কিন্তু ওনারা যে আমাকে এদেরকে চকলেট দিয়ে ভোলাতে চাচ্ছেন, একই রকম কথা। ওনারা বুঝতে চাচ্ছেন না এই বাংলাদেশটা তো হাসিনার বাংলাদেশ না। এই বাংলাদেশটা 16 বছরের 17 বছরের সেই বাংলাদেশ না। এই বাংলাদেশ দিনে দিনে অনেক অনেক বেশি ম্যাচিউর হয়েছে, বা অনেকটা ঘুরে দাঁড়ানোর অবস্থায় তৈরি হয়েছে। এখানে সমস্যাটা হলো, তারা যেই ধরনের খেলাটা খেলছে, তারা আজকে তাদের নিজেকে প্রশ্ন করুক। আমাদেরকে এই যে আমাদের হাই কমিশন, উপ হাই কমিশন পড়ানো, তারপরে গিয়ে ধরেন আপনার এই আমাদের প্রিয় দিদি, যিনি আমাদেরকে আন্দোলনে সাহস জুগিয়েছেন পশ্চিম বাংলা থেকে, সেই দিদি যখন আমাদের দেশের জন্য শান্তিরক্ষী বাহিনী চান সংখ্যালঘুদের কে বাঁচানোর স্বার্থে, কেন উনি বলেন, কোন প্রেক্ষাপটে বলেন, কি এমন ঘটনা ঘটেছে যেই ঘটনার জেরে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম বাংলাদেশের কোন কনসুলার অফিস কে আক্রমণ করা হলো, পেট্রাপোল সীমান্ত দিয়ে মানুষ ঢুকে বাংলাদেশের উপর হামলা করার জন্য উদ্যত হলো। আমার জানার খুব আগ্রহ যে এই যে জায়গাগুলো কোন কারণে, কোন প্রেক্ষাপটে ঘটেছে। একজন চিন্ময় দাসের জন্য ঘটেছে? ঘটেনি। এমন ঘটনা যখন শিলা দাস কিছুদিন আগে এই বর্ডারে হত্যা হলো, তখন এই আওয়ামী লীগ পতিত আওয়ামী লীগ সরকারি ক্ষমতা ছিল, তখন তো তারা এই নিরাপত্তার প্রশ্ন উঠায়নি। যখন বিশ্বজিৎকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো, তখন তো এত বড় ইয়ের কথাটা উঠে নাই, আপনার সংখ্যালঘু নির্যাতনের কথা উঠে নাই। একজন চিন্ময় দাসকে, ইসকন নেতা, তাকে সুনির্দিষ্ট রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তাকে তো হত্যা করা হয়নি। যদিও আমরা হত্যাকে সমর্থন করছি না, হত্যাকে উস্কানি দিচ্ছি না। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমার পররাষ্ট্রনীতি, আমার আইন, আমি একটা স্বাধীন রাষ্ট্র। আমার রাষ্ট্রের ভিতরে যদি রাষ্ট্র তৈরি হয়, রাষ্ট্রের ভিতরে যদি আপনার বিদ্রোহী গোষ্ঠী তৈরি হয়, আমার রাষ্ট্রকে যদি হুমকির বুকে ফেলে দেয়, সে যেই ধর্মেরই হোক, আমি তাকে বিচারের আওতায় আনতে পারবো না। তাকে বিচারের আওতায় আনলে আমার পার্শ্ববর্তী দেশ ভারত সেখানে বাগড়া দেবে, সেখানে প্রশ্ন উঠবে যে হিন্দুদেরকে নিধন করা হচ্ছে, এটা কতটুকু যুক্তি? এই প্রশ্নটা আজকে বড়। এই যে বাংলাদেশের মানুষ কত সহনশীল, 95% মুসলিম দেশে, মুসলিম অধ্যুষিত বাংলাদেশ, আর কত প্রমাণ দিবে? আপনি বাবরি মসজিদ ভেঙে ঐতিহাসিক বলছে রাম মন্দির করলেন, উদ্বোধন করলেন, আমাদের চোখের সামনে কিছুই বললাম না। এখন আজমির শরীফের নিচেরা আবার মন্দিরের সন্ধান পাচ্ছেন, আমরা কিছুই বলছি না। মুসলমানরা যখন আপনার জুমার নামাজের সময় রাস্তাতে সেজদাতে আপনার হিন্দু পুলিশরা তাদের পাছায় লাথি মারে, মসজিদে ঢুকে লাঠি পেটা করে, আপনার দেশে যে আমরা মুসলমান সংখ্যালঘু, আপনি আমার নিরাপত্তা কতটুকু নিশ্চিত করেছেন? এখন আমার কথা হলো, আমাদের হিন্দু ভাইরা বৌদ্ধ ভাইরা আমাদের ভাই, আমাদের সম্পদ। তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। তাদের বুকে আগলানোর, ভালোবাসা দেওয়ার, মমতা দেওয়ার, সুখে দুঃখে থাকার দায়িত্ব আমাদের। যার বিয়ে তার খবর নাই, পাড়া পেশির ঘুম নাই, আপনার গায়ে এত জ্বালা কেন? জ্বালা এক জায়গায়। কোন জায়গায়? আপনার সেই আপনার প্রাদেশিক সরকার আপনি যেটা বসিয়েছেন, আমি এটাকে প্রাদেশিক সরকার বলবো। আপনি যে মুখ্যমন্ত্রী বসিয়েছেন হাসিনাকে, তাকে তাড়িয়ে দেওয়ার জন্যই আপনার বুকে এত জ্বালা। তাকে পুনর্বাসিত করার জন্য আমার দেশকে এত আনরেস্ট করা, আমার দেশকে এত অস্থিতিশীল করা।